প্রত্যেক মানুষের জীবনেই ভালো এবং মন্দের দিক রয়েছে। এই নশ্বর পৃথিবীতে মানুষকে আল্লাহ দ্বারা প্রেরণ করেছেন পরীক্ষা করার জন্য। সেই পরীক্ষাগুলো কমপ্লিট যখন হবে তখন আল্লাহ তাআলা এই জমিন থেকে তাকে উঠিয়ে নেবেন। ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমরা যখন চলতে গিয়ে মানুষ অনেকটাই হুচট খায় বা ভুল করে। তো ভুলগুলো যখন মানুষ করে তখন তার জন্য অনুশোচনা আসে। একটা আরবি প্রবাদ রয়েছে, আউয়ালুন নাস, প্রথম মানুষ তিনি সর্বপ্রথম ভুল করেছেন, যেটা আদম আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়। আসলে এখানে আদম আলাইহিস সালামকে ভুল মানুষ প্রমাণ করার জন্য যেটা বলা হয় এটা আদৌ ঠিক নয়। অর্থাৎ আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ভুল করিয়েছেন, কারণ আদম আলাইহিস সালাম যদি দুনিয়ায় না আসতেন তাহলে আমরা এই প্রজন্ম বা আমরাও দুনিয়াতে আসতে পারতাম না। তো মানুষ ভুল শুদ্ধ মিলেই হচ্ছে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, যাহারাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে সবগুলো হচ্ছে মানুষের হাতের কামাই। সুতরাং আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের কৃতকর্মের কারণে তোমাদেরকে শাস্তি দেওয়া হয়। এই জন্য আমি মাঝে মাঝে ভূমিকম্প দেই, আয়লানা দেই, সিলর দেই, বিভিন্ন দুর্যোগ দেই, প্রাকৃতিক দুর্যোগ, যাতে করে তোমরা আমার দিকে ফিরে আসো। তো আল্লাহ তাআলা এখানে ফিরে আসার জন্য বলেছেন। কিন্তু কিছু মানুষ এমন রয়েছে যারা ভুল করার পরও নিজেদের ভুলের ব্যাপারে কোনো অনুশোচনায় ভোগেন না। এই জন্য মানুষ যখন ভুল করে আল্লাহ তাআলা সতর্ক করেন, ছোট ছোটভাবে আল্লাহ তাআলা কিছু সতর্ক বাণী দেন, যে এই সতর্কগুলো শুনে যদি সে ফিরে আসে। আমরা আজকে কয়েকটি সতর্ক বাণী এখানে আলোচনা করবো, 2 থেকে 3টা বিষয় নিয়ে আলোচনা করবো। প্রথম, একটা মানুষ যখন গুনাহ করে বা পাপ করে, আল্লাহর আইনকে লঙ্ঘন করে, সীমা লঙ্ঘন করে, তখন আল্লাহ তাআলা তাকে গ্রিন সিগন্যাল দেন। এরপরও সে যখন ফিরে আসে তাকে আবার আল্লাহ তাআলা এলান করেন। তো আমরা কিভাবে বুঝবো যে আল্লাহ তাআলা আমাকে এলান করছেন? তো গুনাহ করার দ্বারা 1 নম্বর যে ক্ষতি হয় সেটি হচ্ছে অপরাধ জগতের সাথে যারা সম্রাট বা অপরাধের সাথে যারা জড়িত, যে গুনাহ করার পরে তাদের ভিতরে সে অনুশোচনা আসে। গুনার মধ্য দিয়ে 1 নম্বর সবচেয়ে যে বড় ক্ষতিটা হয় সেটি হচ্ছে তার মনের পরিবর্তন হয়ে যায়, ইবাদতের অনীহা সৃষ্টি হয়, ভালো কাজের প্রতি তার অনীহা সৃষ্টি হয়ে যায়, ভালো কাজ তার ভালো লাগে না। এটা হচ্ছে 1 নম্বর কারণ। 2 নম্বর হচ্ছে মনের অশান্তি, পেরেশানি এটা কখনো তার থেকে দূর হয় না। কারণ গুনাহ করতে করতে একটা সময় তার দিলের ভিতরেই এটা বদ্ধপরিকর হয়ে যায় যে আমি তো কোনো গুনাহ করছি না, বা আল্লাহ তো আমাকে কোনো পরিবর্তন দিচ্ছে না, সুতরাং এটা আল্লাহর উপর, আল্লাহ কেন আমাকে গুনাহ করাইলো, বা এটি করার দায়টাকে চাপিয়ে দিতে চায় আল্লাহর উপর। এখানে কাল কিয়ামতের দিন আল্লাহ যখন এদেরকে জাহান্নামের দরজায় দাঁড় করাবেন, কোরআনে আসছে ওয়ায়াউমা ইয়াউমুল্লাযীনা কাফারু আলান নার আলাইসা হাযা বিল হক ক্বালু বালা ওয়া রাব্বিনা ক্বালা ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। যে এদেরকে যখন জাহান্নামের দরজায় দাঁড় করানো হবে এবং তাদেরকে বলা হবে যে তোমরা জাহান্নামের আগুনকে আস্বাদন করো। আলাইসা হাযা বিল হক, এটা কি সত্য নয়? ইদ জাআয়াতিকা, কারণ তোমাদের নিকটে তো তোমার আয়াত এসেছিল, ফাকাযযাবতুম, কিন্তু তোমরা আমার আয়াতকে অস্বীকার করেছিলে। সুতরাং আজকে তোমরা এই জাহান্নামের আগুনকে আস্বাদন করো। তখন তারা বলবে যে আল্লাহ আমাদেরকে একটু সুযোগ দেন, আমরা ভালো মানুষ হয়ে যাব। তখন তাদেরকে কি বলা হবে? যে তাদেরকে কোনো সুযোগ দেওয়া হবে না। ওই সময় আরেক শ্রেণীর মানুষ থাকবে, তারা বলবে যেটা আমাদের দোষ নয় আল্লাহ, আপনার নিজের দোষ। আচ্ছা, আমরা দুনিয়াতে দেখতে পাচ্ছি যে আমরা যখন নিজেরা কখনো কোনো ভুল করি তখন বলি এটা আল্লাহর দোষ, মানে আল্লাহর উপর দোষটাকে চাপিয়ে দিই। কিন্তু একই দোষ যদি অন্যজন আমার সাথে করে তখন আমরা এটাকে আবার আল্লাহর উপর চাপিয়ে দিই। যেমন এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে উদাহরণ দিতে পারি,
আপনি কোথাও কোনো জিনিস ক্রয় করলেন, ক্রয় করার পরে আপনি ম্যানেজারকে 100 টাকা দেবেন। 100 টাকা থেকে মনে করেন আপনি 90 টাকা জিনিস ক্রয় করেছেন, ম্যানেজার আপনাকে 10 টাকা ফেরত দিচ্ছে না। আপনি বললেন ভাই 10 টাকা ফেরত দেন, সে বললো না আমি আপনাকে 10 টাকা ফেরত দিতে চাচ্ছি না, এটা আল্লাহর দোষ। আচ্ছা শেষে আপনি কী বলবেন? আরে আশ্চর্য ব্যাপার, আপনি এখানে আল্লাহর দোষ দিচ্ছেন কেন? আমি আপনাকে টাকা দিচ্ছি, আপনি আমাকে টাকা ফেরত দেন। আরে ভাই, আপনি আপনার নিজের বেলা যখন বলেন যে আল্লাহর দোষ, আল্লাহ আপনাকে ভালো মতো চালায় না, আল্লাহ আপনাকে হেদায়েত দেয় না, তাহলে এখন ম্যানেজার মাত্র আপনাকে 10 টাকা দিচ্ছে না, তার জন্য আপনি আল্লাহর দোষ, সে বলছে আল্লাহর দোষ, সেটাকে আপনি গ্রহণ করছেন না। সুতরাং অজুহাত না খুঁজে যদি আমরা তওবা করি, ফিরে আসি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেবেন। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে তোমরা আল্লাহর আশা থেকে নৈরাশ হও না, রহমত থেকে নৈরাশ হও না। সুতরাং আল্লাহ যে কত দয়াবান, কত মায়া, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন কত দয়া মায়া দিয়ে। সারা পৃথিবীর মানুষের মাঝে আল্লাহ তাআলা যে মায়া দিয়েছেন, এই মায়াকে 100 ভাগ করে সারা পৃথিবীর জীব জন্তু যত প্রাণী আছে সবার মাঝে দিয়েছেন 1%, আর বাকি 99% মায়া রাখছেন আল্লাহ তাআলা নিজের কাছে। সুতরাং সন্তান যখন ভুল করার পরে সন্তানকে ক্ষমা করে দেওয়ার জন্য বাবা মা ডাকে যে আসলে তোমাকে ক্ষমা করে দেয়। তারা ইচ্ছা করে সন্তান যদি কখনো তাদের কাছে গিয়ে বলে যে আমরা ভুল করেছি, আমাদেরকে ক্ষমা করে দাও, আর বাবা মা এটাই মনে মনে ভাবে যদি সন্তান আমাদের কাছে এসে জিজ্ঞাসা করে বা আমাদের কাছে আবেদন করে যে আমরা ভুল করেছি, ক্ষমা করে দাও, তখন হয়তো আমরা তাদেরকে ক্ষমা করে দেব। এর আগে তারা এমনি কেমন জানি ক্ষমা করে দিতে যাচ্ছে না। কিন্তু আল্লাহ কি বলছেন? উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তুমি খুন করেছো, আমাকে ডাকো। তুমি জানা করেছো, আমাকে ডাকো। কারণ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব জিনিসের উপর শক্তি রাখেন। ওয়াল গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমা করাকে পছন্দ করেন। বান্দা ভুল করার পরে আল্লাহ তাকে ক্ষমা করতে চান, কিন্তু আমরা সেখানে যুক্তি দান করাই। এই জন্য ভুল এক জিনিস, আরেকটা হচ্ছে অপরাধ। বান্দা যখন গুনাহগুলোকে বড় ধরনের গুনাহ করে, চুরি, জেনা, ব্যভিচার, খুন, হত্যা, লুণ্ঠন, এই ধরনের কাজ যখন করে, আল্লাহ তাআলা তাকে বারবার সতর্ক করে। ছোটো ছোটো বিপদের মধ্যে দিয়ে তাকে অসুস্থ করে দেন, অথবা আকস্মিক কোনো বিপদ আসে, বা বিভিন্নভাবে তাকে আল্লাহ তাআলা বাঁচানোর জন্য তাকে সতর্ক করে। কিন্তু এরপরও সে যখন দেখেন আমি দিব্যি ভালো চলতেছি, আমার প্রপার্টি, আমার রাজত্ব, আমার সব কিছু ভালোভাবে চলতেছে, আমার তো কোনো পরিবর্তন হচ্ছে না, সুতরাং আমার তওবা করার কোনো দরকার নেই। কিন্তু একটা সময় হঠাৎ করে মৃত্যু চলে আসে। কিন্তু কিয়ামতের মাঠে যখন দাঁড় করানো হবে, তখন কিন্তু আল্লাহ তাআলা তাকে আর ক্ষমা করবেন না। এই জন্য দুনিয়া একটা ক্ষমার জায়গা। এখান থেকেই আমরা যদি নিজেদেরকে ক্ষমা করাতে পারি, আমাদের ভুলগুলোকে, পাপের কারণে মানুষের যে শান্তি, আত্মার প্রশান্তি, এটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা মোটা দাগে যদি বলতে চাই, একটা মানুষ যখন লাগাতার গুনাহ করতে থাকে, তখন 1 নম্বরে তার ইবাদতের প্রতি, ভালো কাজের প্রতি তার অনীহা সৃষ্টি হয়। 2 নম্বর তার রিজিকের সংকীর্ণতা আসে। 3 নম্বর তার মনের শান্তি নষ্ট হয়ে যায়। 4 নম্বর আল্লাহ তাআলা তাকে বিভিন্ন বিপদ দিয়ে, সিঙ্গেল দিয়ে, তাকে গ্রিন সিঙ্গেল দিয়ে তাকে অ্যালার্ট করে। এরপরও সে যখন ফিরে আসে না, তখন মোটামুটি সে ধর্ম থেকে, দিন থেকে মোটামুটি নিজের ব্যাপারে, সেই ধর্মের ব্যাপারে বা আল্লাহর ব্যাপারে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। কিন্তু এই কথা ভুলে যায় যে পরকালে তাকে উঠতে হবে, বা পরকালে তাকে এই বিষয়গুলোর জবাব দিতে হবে। তো এই জন্য আমাদের যখন কোনো গুনাহ হয়ে যাবে, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, যখন তোমরা কোনো গুনাহ করো, তখন এর বিপরীতে একটা ভালো কাজ করে ফেলো। এই জন্য আমাদের ভালো কাজ আমাদের মন্দ কাজগুলো, গুনাহগুলোকে দূর করে দেবে। আসুন আমরা নিজেরা তওবা করি। তওবার অর্থ হচ্ছে যে আমরা আল্লাহর কাছে ফিরে আসি, আল্লাহ তাআলার কাছে আমাদের যেতে প্রত্যাবর্তন। সুতরাং গুনাহ যখনই হয়ে যাবে, তখনই আমরা এর বিপরীতে একটা ভালো কাজ করব। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে আপনাদের কাছে, লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না। এই আশাবাদ ব্যক্ত করে আলোচনা শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।